এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি চলে এসেছি সরস্বতী পূজার একটা সিম্পল মেকআপ লুক নিয়ে। তো চলো শুরু করি। প্রথমে এই ময়শ্চারাইজারটা লাগিয়ে নেব। এতে ফাউন্ডেশন ভালোভাবে সেট হবে। তোমরা তোমাদের পছন্দ মতন যে কোনো ময়শ্চারাইজার লাগাতে পারো। যেহেতু এটা দিনের বেলার মেকআপ, তাই আমি সানস্ক্রিন লাগিয়ে নেব। আমি এখানে লোটাসের সানস্ক্রিন নিয়েছি। সানস্ক্রিন লাগানোর পর 2 মিনিট শুকানোর জন্য ছেড়ে দেব। এরপর আমি ফিটমির এই প্রাইমারটা লাগিয়ে নিব। এবার আমি ডার্ক সার্কেল রিমুভ করার জন্য এই কনসিলারটা ইউজ করব। আমি আঙুলের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি, তোমরা বিউটি ব্লেন্ডার ইউজ করতে পারো। এবার আমি এইচডি গ্লো গোল্ডেন শেডের এই ফাউন্ডেশনটা ইউজ করব। তোমরা তোমাদের স্কিন টোন অনুযায়ী ফাউন্ডেশন ইউজ করবা। আমি ফাউন্ডেশন ব্লেন্ড করার জন্য এরকম বিউটি ব্লেন্ডার ইউজ করছি, তোমরা বিউটি ব্রাশও ইউজ করতে পারো। এবার আমি কনসিলার ইউজ করব। আমি যেমনভাবে ইউজ করছি অল্প অল্প করে তোমরা সেমভাবে ইউজ করবে। যেমন চোখের নিচে, নোজে, চিকবোনে, আপার লিপে, ফেসের এই স্মাইল কর্নারের মেকআপ ফেটে যায়, তাই এখানে একটু কনসিলার ইউজ করব এবং ফোরহেডে কনসিলার ইউজ করব। আবারও ব্লেন্ড করে নিব। এবার একটা আইব্রো পেন্সিলের সাহায্যে আইব্রো ড্র করে নেব। প্রথমে আইব্রোটা আর্ট করব, তারপর এই পেন্সিল ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নেব। তোমরা কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে, আইব্রোর ইনার কর্নারে পেন্সিল কম ইউজ করবে এবং আউটার কর্নারে একটু বেশি ইউজ করবে, এতে অনেকটা ন্যাচারাল লাগবে। এবার এরকম পেন্সিল ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নেব যাতে পেন্সিলের কোনো লাইন না থাকে। এবার আমি আইব্রো দুইটা নিট অ্যান্ড ক্লিন দেখানোর জন্য দুই সাইডে এরকম কনসিলার ইউজ করব, তোমরাও এভাবে করে নেবে। এবার সুন্দর করে ব্লেন্ড করতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন লাইনটা ঠিক থাকে, ঘেটে না যায়। এরকম একটা পেন্সিল ব্রাশের সাহায্যে আইব্রোর উপরের এই কনসিলারটা ব্লেন্ড করতে হবে। ফাউন্ডেশন লাগানোর পর ফেসটাকে একদম গোল দেখতে লাগে, তাই চলো ফেসটাকে এখন কন্ট্রোল করা যায়। কন্ট্রোল করার জন্য আমি সেই আগের ডাউন কালারের কনসিলারটা ইউজ করছি। আমি যেখানে যেখানে ইউজ করেছি তোমরাও ঠিক সেখানে সেখানে ইউজ করে নেবে। এরপর এই আঙুলের সাহায্যে আমি নোজে দুই সাইডের ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নেব। দেন আমি এরকম একটা বিউটি ব্রাশের সাহায্যে ফেসের অন্যান্য কনসিলারটা ব্লেন্ড করব। আমি ঠিক যেভাবে ব্লেন্ড করছি তোমরাও ঠিক সেইভাবে ব্লেন্ড করবে, তাহলে কন্ট্রোল ঠিকঠাক হবে। অ্যাট লাস্ট রেজাল্টটা এমন আসবে। এরপর আমি ব্লাশ ইউজ করব। তোমরা ফেসে ব্লাশ দেওয়ার সময় অবশ্যই এভাবে ড্যাব ড্যাব করে নেবে, টেনে টেনে লাগাবে না, তাহলে অনেকটা এক জায়গায় পড়ে যাবে। এবার আমি আমার চিকবোনে একটু ব্লাশ ইউজ করব। এবার আমি ফাউন্ডেশনটা সেট করার জন্য এই লুজ পাউডারটা ইউজ করব। তোমরা তোমাদের পছন্দ মতন যে কোনো ব্র্যান্ডের পাউডার ইউজ করতে পারো। এবার ফেসের অতিরিক্ত পাউডারটুকু ঝেড়ে ফেলে দেব। আই মেকআপ করার সময় আইশ্যাডো নিচে পড়ে মেকআপ নষ্ট করবে, তাই আমি একটু পাউডার দিয়ে নিচ্ছি যাতে পড়লেও ঝেড়ে ফেলা যায়। চলো এবার আই মেকআপটা শুরু করা যাক। তো চলে এসেছি আমার টুটা ফুটা আইশ্যাডো প্যালেট নিয়ে। এটার এরকম অবস্থা কেন জানো তো? এটা কম করে হলেও আমার হাত থেকে 10 বার পড়েছে। প্যালেটের থেকে এই স্কাই ব্লু কালারটা আমি চোখের পাতায় লাগিয়ে নেব। যেহেতু এই মেকআপ লুকটা দিনের বেলার, তাই আই লুকটা সিম্পল রাখার ট্রাই করব। এবার এই প্যালেটের থেকে লাইট গ্রিন কালারটা আগের আইশ্যাডোর উপরে লাগিয়ে নেব। ভালোভাবে আইশ্যাডোটা ব্লেন্ড করতে হবে যেন কোনো হ্যাশ লাইন না থাকে। তারপর আমি এই ব্লাশারটা থেকে নিউড কালারের শেডটা ঠিক চোখের পুরো পাতায় উপরের দিকে লাগিয়ে নিব। এবার আমি জাস্ট চোখের মিডিল বরাবর একটু হাইলাইটার দিয়ে নেব। ফেসের পাউডারগুলো ঝেড়ে ফেলে দেওয়ার পর আমি এই নিউড কালারের শেডটা চোখের নিচে লাগিয়ে নেব। এবার আমি ফেসটাকে হাইলাইট করে নেব। এবার আমি লিপটা ভালোভাবে ক্লিন করার পর লিপ লাইনার লাগিয়ে নিব। এবার লিপ গ্লস দিয়ে নিব, বেশি না, জাস্ট 1 ড্রপ। এবার আইলাইনার লাগিয়ে নিব।
আইলাইনার লাইনটা শার্প দেখানোর জন্য তোমরা এভাবে কনসিলার লাগিয়ে নিতে পারো। দেন আমি ল্যাশগুলোকে একটু সোজা করে নেব যাতে মাস্কারা দিলে অনেকটা ফেক ল্যাশের মতো লাগে। অ্যাট লাস্ট আমি মেকআপ ফিক্সার ইউজ করব। ফিক্সারটা দেওয়ার পর আমি বিউটি ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নেব। এরপর কিছুক্ষণের জন্য ছেড়ে দেব যাতে মেকআপটা ফিক্সড হয়। ততক্ষণে আমি জুয়েলারিগুলো পরে নেব। অ্যাট লাস্ট মাস্কারা ইউজ করলেই মেকআপ ডান। তোমাদেরকে একটা টিপস বলি, তোমরা কখনোই সেটিং স্প্রের আগে মাস্কারা ইউজ করবে না, তাহলে পুরো ফেসে গলে গলে পড়বে। তো এটাই আমার সরস্বতী পুজোর ফাইনাল লুক। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।